المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي عليه الصلاة والسلام: لا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا خيرهما الذي يبدأ بالسلام. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. سفينة العلاقة البشرية بجسر العلاقات البشرية, মানব জাতির সেতুবন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সবার যে কোনো রঙের হোক, আর জাতি হোক, স্থানের হোক, সময়ের হোক, সবার কিন্তু মূল এক জায়গা থেকে। কোথা থেকে? কুল্লুকুম মিন আদম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা সবাই কোত্থেকে? আদম থেকে। লা ফাযলা লি আরাবিয়িন ওয়ালা আলা আজামিয়িন, এর আগের হাদিস যেটা। কোনো আরব অনারবের প্রতি কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আজামিয়িন আলা আরাবি, এবং অনারব আরবের প্রতিও না। ওয়ালা লি আবিয়াদা আলা আসওয়াদ, সাদা ফর্সা কালোর উপরে কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আসওয়াদা আলা আবিয়াদ, আর না কালোরা সাদার উপরে। কুল্লুকুম মিন আদম ওয়া হাওয়া, সবাই কোথা থেকে? আদম এবং হাওয়া থেকে। ওয়া আদম মিন তুরাব, আদমের সৃষ্টি কোথা থেকে? মাটি। তাহলে মানব জাতির ঐক্যের কথা, এদের সেতুবন্ধনের কথা, আপসের মধ্যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এর মূল এক জায়গা থেকে, একই বাবা মার সন্তান এই পৃথিবীতে সবাই। অতএব আপসের মধ্যে একটা সেতুবন্ধন থাকা, ভালোবাসা মহাব্বত থাকা, হৃদয় কী বলে আপনার সৌহার্দ্যতা থাকা, এটাই হলো মানব জাতির আসল রূপ। আমরা যদি এখানে 10টা অন্ধ মানুষ এই দিকে নিই, আর এই দিকে 10 জন বোবা বধির, বোবারা তাদের হাত নেড়ে তাদের মনের কথা প্রকাশ করবে 10 জনে, ঠিক না? আর এই কানা 10 জন তাদের মুখ দিয়ে তাদের যা প্রয়োজন তা বলবে। বলবে না? বলবে না? কিন্তু মজার ব্যাপার হলো, বধির যতই তার সমস্ত শরীর নড়িয়ে চড়িয়ে তার মনের কথা প্রকাশ করে, কানারা কিন্তু দেখবে না। দেখবে কি? আর কানারা যতই চিল্লিয়ে গলা ফাটিয়ে তাদের কথা বলুক, বধিররা কিন্তু শুনবে না। এমন যদি হয়, তাহলে এই অন্ধ 10 জন আর বধির 10 জনের আপোষের সম্পর্কটা কেমন হবে? কেউ কাউরি প্রয়োজন বুঝবে না, কেউ কাউরি চাহিদা বুঝবে না, সমস্যা বুঝবে না, সমাধান বুঝবে না, ঠিক না বেঠিক? আজ আমরা বধিরও না, অন্ধ না,
ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। তারপরও কিন্তু ওই বধির এবং অন্ধদের অবস্থা আমাদের মাঝে বিরাজমান। একদল চিল্লিয়ে মরে যাচ্ছে, কান থেকেও শুনে না, চোখ থেকেও দেখে না। আর একদল তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাদের অবস্থার কথা প্রকাশ করছে, চক্ষুষ্মান বিবেকবান, দেখেও যেন তারা দেখে না। তাহলে এমন একটা সমাজে, এমন একটা স্থানে এদের সম্পর্কটা কেমন হবে? কঠিন ও জটিল হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক বাবা এক মা থেকে যখন সৃষ্টি করলেন, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ সমাজ শুনে রাখো, মানুষ সমাজ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদের মাঝে অনেক গোত্র এবং বিভিন্ন তোমাদের বংশ, বিভিন্ন দুনিয়ার পরিচিতির জন্য, লিতাআরাফু, যা তোমরা আপোষে পরিচয় দিতে পারো, অহংকার করার জন্য না। তাহলে বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙ্গের, বিভিন্ন জায়গার, এটা শুধু পরিচয়ের জন্যে। কিসের জন্যে? অহংকার বা একে অপরের প্রতি জুলুম, অন্যায় বা বিচার, এটা না। এক বাবার, একজন ভাই বাবার 5 ছেলে, একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, একজন রিক্সা চালক হতে পারে, একজন ভ্যান চালক হতে পারে, একজন কৃষক হতে পারে, একজন মূর্খ হতে পারে, কিন্তু সবাই একই বাবা মার, ঠিক না? সবাই পরিচয় দিলে, ডাক্তার যেমন পরিচয় দিবে তার বাবা মার, অন্ধও কিন্তু দিবে, হাল চাষাও কিন্তু দিবে, অমুকের আমি ছেলে। নাকি অন্ধ এই জন্য বলতে পারবে না এটা আমার বাবা মা? না, বাবা মা বলবে, অস্বীকার করবে, না ওটা কানাটা আমার ছেলে না। তাহলে পরিচয় দেওয়ার জন্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের সম্মান মর্যাদা, এর যে ওজন মাপকাঠি, সেটা কি? তাকওয়া। সেটা কি? আল্লাহ ভীরুতা। যে যত আল্লাহর বিধিবিধান মেনে চলবে, সে তত আল্লাহর কাছে প্রিয়। বংশে, বুনিয়াদে, শিক্ষায়, দীক্ষায়, চেহারা, শুরুতে, টাকায়, পয়সায়, ধন দৌলতে, আর ন্যাশনালিটি, আর অন্য কিছুতে আল্লাহর কাছে কোনো সম্মানের কি হবে না? মাপকাঠি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে এই দুনিয়ায় তাদের ইচ্ছেমতো চলার জন্যে ছেড়ে দেন নাই, বরং কি করেছেন? এদের পুরো জীবন পরিচালনা করার জন্যে আল্লাহ একটা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ একটা বিধান দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সমরনীতি, সব কিছুর কি দিয়েছেন? বিধিবিধান দিয়েছেন। এবং মানুষ যাতে করে সুখে, স্বাচ্ছন্দ্যে, আনন্দে, উল্লাসে, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, একে অপরের সঙ্গে এক অটুট বন্ধনে এরা বসবাস করতে পারে, জীবনযাপন করতে পারে, কালাতিপাত করতে পারে, তার একটা সুন্দর আল্লাহ কী করেছেন? ব্যবস্থাও দিয়েছেন। মনে রাখতে হবে, এই পৃথিবীতে মানুষ সামাজিক জীব, ঠিক না? একাই পৃথিবীতে বসবাসের মতো সম্ভব না তার। এই জন্য একজনকে জেলখানায় বন্ধ করলে ও একাকিত্ব ভাবে, মজলুম ভাবে, ঠিক না ঠিক? তাহলে মানুষ সামাজিক জীব। সে তার ভাই বোন, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার দেশবাসী নিয়ে বসবাস করবে, এটাই নিয়ম, ঠিক না ঠিক? এই পৃথিবীতে মানুষ যাতে করে সুন্দর মতো জীবনযাপন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের সুন্দর জীবনের জন্যে কতগুলি কাজকে জরুরি করে দিয়েছেন। আর এই সুন্দর জীবন যা নষ্ট করে, সেগুলি কি করেছেন? হারাম করে দিয়েছেন। অর্থাৎ যেগুলি কাজ করলে
মানুষ সম্মানের সাথে, নিরাপদের সাথে, শান্তির সাথে, ইজ্জত আবরুর সাথে, শক্তি নিয়ে এবং তাদের বাসস্থান, তাদের এদের কি বলবো আহার, খাদ্য, বস্ত্র, এদের শিক্ষা দীক্ষা, মানুষের 5টা চাহিদা জরুরি, ঠিক না? মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থান, এই 5টার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাহলে আল্লাহর দেওয়া যে সমস্ত পজিটিভ করণীয় জিনিসগুলি যদি মানুষ করে, এই দুনিয়াতে কি হবে? এদের শক্তি হবে। এই পৃথিবীতে এই মুমিন মুসলমানদের উপরে কেউ আঙ্গুল উঁচু করে কথা বলতে পাবে না। এদের সম্মান হবে, এদের মহাব্বত হবে, এদের নিরাপদ হবে, এদের শান্তি হবে এবং এদের ভারসাম্য জীবন যাপন এরা করবে। আজ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লেনদেনের এবং বসবাসের জন্যে ব্যক্তি ব্যক্তির সাথে, পরিবার পরিবারের সাথে, সমাজ সমাজের সাথে, দেশ দেশের সাথে, শিক্ষক ছাত্রর সাথে, ছাত্র শিক্ষকের সাথে, স্বামী স্ত্রীর মাঝে, ভাইয়ে ভাইয়ের মাঝে, ছেলে মেয়ে বাবা মার মাঝে, বন্ধু বন্ধুর মাঝে, রাজা প্রজার মাঝে, শাসক শাসিতর মাঝে, বড় আর ছোটর মাঝে, গরিব আর ধনীর মাঝে, নারী আর পুরুষ, নারী নারী, পুরুষ পুরুষ, এদের আপোষের একটা সম্পর্কের আল্লাহ রাব্বুল আলামিন যাতে সুসম্পর্ক হয়, একটা সেতুবন্ধন হয়। যদি আমরা সবাই মিলে একটা নদীর, যমুনা বা পদ্মা বা মেঘনা নদীর পাড়ে চলে যাই, এপার থেকে ওপারে আমাদের যাওয়ার বুদ্ধি নাই, ঠিক না? যদি একটা নৌকা না পাই, স্টিমার না পাই, যদি একটা ব্রিজ না পাই, সেতু না পাই, তাহলে দুই কিনারার মানুষ দুই দিকে বিচ্ছিন্ন। কিন্তু একটা নৌকা যদি হয়, একটা যদি ব্রিজ হয়, সেতু হয়, তাহলে কি হবে? এই পাড়ের আর ওই পাড়ের একটা বন্ধন সৃষ্টি হবে। একটু আগে যেমন বলছিলাম যে অন্ধ আর বোবাদের বন্ধন কি করে দেওয়া আছে, বন্ধনের ব্যবস্থা আছে ইসলাম। যদিও সে না শুনে, যদিও সে না দেখে, যদিও একজন গরিব হয়, যদি একজন বড়লোক হয়, একজন নিঃস্ব আর একজন অনেক কিছু, তবু সবার মাঝে একটা কি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক, সেতু বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন। আর এই বন্ধনের মাঝেই রয়েছে শান্তি, সুখ, ইজ্জত, আবরু, শক্তি এবং এদের মাঝে রয়েছে ভালোবাসা এবং ভারসাম্য এক জীবন। অন্যদিকে যদি এই বন্ধন না থাকে, যে সমস্ত কাজ করলে বন্ধন ছিন্ন হয়ে যায়, সে সমস্ত জিনিসগুলিকে আল্লাহ হারামও করে দিয়েছে। আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরব যে কিভাবে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্যে, সেতু বন্ধন তৈরি করার জন্যে কোন কাজগুলি করবে এবং কোন কাজগুলি ছাড়বে। বান্দা এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক আছে না নাই? আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক কি দিয়ে হয়? ইবাদত দিয়ে। আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক হয় কি দিয়ে? কারণ মাহবুদ, ইবাদত, আব্দ। আমরা কি আব্দ, যা কিছু করি ইবাদত, যার জন্যে করি মাহবুদ। তাহলে আব্দ যদি ইবাদত করে সঠিক ইমানের ভিত্তিতে মহান আল্লাহর জন্যে, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তাহলে আল্লাহর সঙ্গে কী হবে? একটা গভীর সম্পর্ক হবে। তো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার জন্যে আমাদের কি দরকার? লেনদেনে, কথাবার্তায়, চলাফেরায়, ওয়াদা অঙ্গীকারে, আমানতদারিতে, আমাদের মুআশারাতে, আমাদের মুআমালাতে, তাহাজিব তামাদ্দুনে, আমাদের জীবনের যতগুলি দিক ও বিভাগ আছে, এর মাঝে আমাদের সম্পর্ক গড়ে উঠবে। উঠবে না? উঠবে না? না। তাহলে আসুন, যেই কাজগুলি করলে আমাদের সম্পর্ক গড়বে, সেতু বন্ধন তৈরি হবে,
সেই কাজগুলি কি? অনেক কাজ, শুধু আমি পয়েন্টগুলি আপনার জন্য বলবো, ভালো করে খেয়াল করেন। আপোষে একে অপরকে সম্মান করা, স্নেহ করা। বড়রা বড় ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে সম্মান করবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে যখন বড়রা ছোটকে স্নেহ করবে, তখন দুইজনের মধ্যে সম্পর্ক গড়বে না গড়বে না? তখনই না ছোটরা বড়কে সম্মান করবে। আমরা বলি আজকালকার পোলাপান বেয়াদব, বড় ছোট বুঝে না, বলি না। আসলে বেয়াদব কি ছোটরা না বড়রা? কারণ ও তো আদব শিখা দেয় নাই বড়টা ছোটকে, আদর করে নাই, যত্ন করে নাই, স্নেহ মায়া করে নাই। এইভাবে একে অপরের উপকার করা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুন নাস মান আনফাউহুম ও খায়রুন নাস আনফাউহুম। সবচেয়ে উত্তম ব্যক্তিকে যে যত পরোপকারী। তাহলে অন্যের উপকার করতে হবে। আপনি যদি 10 জন উপকার করেন, ওই 10 জন আপনার সঙ্গে ভালো সম্পর্ক হবে না ছিন্ন হবে? ওই সমাজে মানুষ শান্তিতে বসবাস করবে না অশান্তিতে? শান্তিতে। এইভাবে হাসি খুশি মুখে থাকা, মুচকি হাসি দেওয়া। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তাবাসসুমুকা লিআখিকা সাদাকা। তোমার ভাইয়ের জন্য তুমি মুচকি হেসে কথা বলবে, এটা তোমার জন্য একটা দান, খায়রাত, ইবাদত। তুমি আনন্দ চিত্তে, উৎফুল্ল চিত্তে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে। যেই সমাজে সবাই হেসে হেসে কথা বলে, সবাইকে বলে কেমন আছো, ভালো আছো, সম্পর্কটা ভালো হবে না খারাপ হবে? শান্তি হবে না অশান্তি হবে? অবশ্যই সুখ হবে সেখানে। একে অপরের অনুভূতি, দৃষ্টিভঙ্গিকে সম্মান করা। এক একজন অনুভূতি এক এক রকম, ঠিক না? এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, তাহলে সম্মান করা। একজন মিষ্টি খেতে পছন্দ করে, আর একজন বলে কিসের মিষ্টিগুলি খাওয়া ফালতু, তাহলে কি হলো? হ্যাঁ, একজন ঝাল বেশি খায়, একজন বলে মিয়া এটা কি মানুষের জন্য পাকাইছো না গরু ছাগলের জন্য পাকাইছো? এটা কি হলো? কারণ সে ঝাল খায়, আপনি কম খান, বলেন যে ভাই আমাদের একটু। তাহলে একজন আরেকজনের দৃষ্টিভঙ্গিকে, একজন আরেকজনের রুচিকে, চাহিদাকে সম্মান করা, যেটা ক্ষতিকর না, যেটা হারাম না, অন্যায় না। এর মানেই না যে হারামকেও আপনি একজন যার যার মতো করে নেবে। এইভাবে একে অপরের ছোটোখাটো ভুল দেখেও না দেখা। ছোটোখাটো ভুল হয় না, স্বামী স্ত্রী ভুল হয়, বাবা ছেলে হয়, বন্ধু হয়, হয় না? শিক্ষক ছাত্র হয়, বড় ছোট হয়, নারী পুরুষ হয়, বান্ধবী হয়, বন্ধু হয় না। একটুকু ভুল ছাড়া যাবে না। নিজের আবার এত বড় ভুল হলেও কোনো ধরা যাবে না, ঠিক না? এমন আছে, অনেক স্বামী আছে স্ত্রীর ছোট্ট একটা ভুল ছাড়তে রাজি না, কিন্তু ওর এতটুকু ভুল ধরলে আসমান জমিন করে ফেলবে। তাহলে কেমনে হবে? এখানে তো সম্পর্ক নষ্ট হবে, শান্তি দূর হবে, অশান্তি দাও করে জ্বলবে। এইভাবে মতনৈক্য বুঝা এবং বরদাস্ত করা। মতনৈক্য অনেক সময় দেখা যায় আজকাল মাঝাবে, দলে, ভাইয়ে, গ্রুপে, ছোট্ট একটা বিষয়, সুন্নতের বিষয়, ঠিক আছে, ওইটাকে বিশাল যেন ওইটা একটা ফরজ, অজিব আর কি, না করলে কাফের হয়ে যাবে আর কি। আবার ঠিক আছে, দুইজনে হয়তো দ্বিমত পোষণ করছে, ঠিক আছে, একে অপরকে বরদাস্ত করো, একেবারে দাকুড়াল হয়ে কোপাকুপি শুরু করো না। তাহলে মত পার্থক্যটা কোন ধরনের, ছোট না বড়, কি ধরনের, এটা বুঝা। এবং যদি দ্বিমত হয়, সেই মতের ব্যাপারে ঝগড়ায় লিপ্ত না হওয়া। কারণ ঝগড়া করলে সম্পর্ক কী হবে? নষ্ট হবে, যেটা পরে আসবে আমাদের। এইভাবে আমাদের যে সমস্ত দল মত, মুসলমানদের বিভিন্ন দল মত আছে, ঠিক কিনা? কারণ ইসলাম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দল, গ্রুপ, কবিলা, গোত্র, বংশ
সবাই যাতে করে একই প্ল্যাটফর্মে, তাওহীদের প্ল্যাটফর্মের নিচে একই আল্লাহর বান্দা হয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারে, শান্তি ও শক্তি নিয়ে, নিরাপদ ও সুস্থভাবে। এটাই হলো আল্লাহর এই দিনের নিয়ম। কাজে একে অপরে মিলেমিশে কাজ করুন। যদি সম্ভব না হয় তাহলে একে অপরকে সহযোগিতা করেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে। তাও যদি না হয় তো কমপক্ষে যার যার মতো করতে দেন, বাঁচতে দেন। একে অপরকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে, একেবারে সমূলে শেষ করার জন্যে লেগে পড়ে লাগলে কি জীবন চলবে? এভাবে ভালো কাজে একে অপরকে সাহায্য করা, ভালো কাজে একে অপরকে ওয়াতাউনাল বিররা ওয়াত-তাকওয়া। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে, নেক কাজে, তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে, আল্লাহর বিধিবিধান মানার কাজে একে অপরকে সাহায্য করো। স্ত্রী ঘুমাইছে দেরি করে, বাচ্চা কেঁদেছে সারা রাত, স্বামী তো নাক ডাকিয়ে ঘুমাইছে। এখন ফজরের সময় যদি স্ত্রীকে না ডাকে নামাজ পাবে? হবে? তাহলে তো হলো না। আপনি এখানে শিখে গেলেন আজকে ভালো কথা, আপনার স্ত্রীকে আপনি শিখালেন না, কি এটা হলো? ইসলামী ফিকহ এখানে কিনলেন, দেশে একটা পাঠান। বোঝা গেছে কথা? তাহলে ভালো কাজে, নেকির কাজে একে অপরকে সাহায্য করা। এইভাবে মানুষ মাত্রই ভুল আছে না নাই? একে অপরকে কষ্ট ইচ্ছা করে অনিচ্ছা করে দিয়ে ফেলে না? তাহলে কেউ কষ্ট দিলে কষ্ট বরদাস্ত করা, সবর করা, ধৈর্য ধারণ করা, অধৈর্য হয়ে অধৈর্য না হওয়া। এইভাবে ভ্রাতৃত্ব এবং মহাব্বত একে অপরের মধ্যে রাখা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন মুমিন একে অপরে কি ভাই 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 ভাই। এক মুমিন আরেক মুমিনের বিপদ দূর করো। এক মুমিন আরেক মুমিন, যার ধনত্ববান, যার আল্লাহ সচ্ছলতা দিয়েছে, যে অসচ্ছল, তার প্রতি সহজ করো। মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখো। একে অপরের সহযোগিতায় ভাই ভাই হয়ে যাও। এই যে কথাগুলি আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দিন, এটা আমাদের মাঝে যদি আমরা করি, একজন আরেকজনের ত্রুটি জানি গোপন করে রাখলাম, তাহলে ও আমার করে রাখবে, তাহলে কি ভেজাল লাগবে না? ঠিক না? আমি প্রকাশ করলে ও করবে না? আমি যদি আরেকজনের বিপদে কাছে দাঁড়াই তো ও আমার বিপদে আসবে না? আমি যদি একজন গরিবকে সাহায্য করি, তাহলে আমি আরেকজনের চাইতে তো গরিব, সে আমাকে সাহায্য করবে। আপনি দোষ ত্রুটি রাখলে আল্লাহ ঢেকে রাখবেন কিয়ামতের দিন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। কোনো ভাই যখন কোনো ভাইয়ের সাহায্য করে, তখন আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে নেমে আসে, আল্লাহ তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। এইভাবে আমাদেরকে যেটা হতে হবে, পজিটিভ হতে হবে, মানে ভালো জিনিসগুলি চোখে নিতে হবে, খারাপগুলি অ্যাভয়েড করতে হবে। একটা মানুষের ভালো মন্দ দুইটাই আছে না নাই? খালি খারাপটাই দেখেন আপনি, তাহলে তো লেগে যাবে ঝগড়া। খারাপগুলি না, ভালোগুলি দেখার চেষ্টা করে। একজন আরেকজনের ভালো দেখার চেষ্টা করুন, তাহলে ভালো জন্ম নিবে, মন্দগুলি আস্তে আস্তে কমে যাবে। খালি মন্দ। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রীর ব্যাপারে বলছেন যে তুমি যদি একটা ব্যাপারে অপছন্দ করো, তার একটা তুমি খুশি হয়ে যাবা। একটা দেখেই যাও না, তার তো আরেকটা ভালো গুণ আছে না নাই? মাঝে মাঝে রাগ হয়, তো অনেক সময় তো ভালোবাসেও তো মাঝে মাঝে রাগ হয়, বেশিরভাগ সময় ভালোবাসা দেয়। খালি মাঝের রাগটা ধরে নিলেন আর অধিক ভালোবাসা সব ভুলে গেলেন, তাহলে কি হবে? হবে না। বন্ধুরা, এইভাবে পজিটিভ দিকগুলি, ভালো দিকগুলি দেখার চেষ্টা করতে হবে। এক ভাই আরেক ভাইয়ের, এক বন্ধু আরেক বন্ধুর, এক মুমিন আরেক মুমিনের। এভাবে কেউ যদি আপনার কাছে এসে কথা বলে, তার অভিযোগ, তার সমস্যা, কোনো প্রয়োজন, তাহলে চুপ করে শুনেন। হ্যাঁ বুঝছি না, হ্যাঁ কি বলবেন, আচ্ছা ঠিক আছে,
ওদিক কথা বলছে, এই শোন না, কান পেতে শোনেন কি তার সমস্যা, কি চায় সে। একজন মানুষকে কেউ যদি জাদু করতে চাই, তাহলে ও যা বলে তা ভালো করে কান পেতে শোনো। ও যদি রাগ হয়, আপনি রাগ হন, হ্যাঁ হয়তো কারোর উপর রাগ হচ্ছে, এইরকম বলছে তোমাকে। ও যদি কাঁদে ফেলে, আপনিও কাঁদার ভান করেন। ও আগায় আসে, আপনিও আগায় যান। দেখবেন লোকটা আপনার প্রতি কী হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যে আমার ভাই আমার বিপদে বা আমার সুখে বা এতে একজন খুব আনন্দের খবর নিয়ে আসে, আপনি শুনে তাই লোকটা দুঃখ পাবে, ঠিক না? আপনার কাছে আর কোনোদিন ভালো একটা সংবাদ নিয়ে আসবে না। বলেন মাশাআল্লাহ, বারাক বারাক আল্লাহ, আচ্ছা এই খবর, ঠিক আছে, খুব তো ভালো। এইভাবে তার সঙ্গে, তার অবস্থার সঙ্গে দুঃখ করলে দুঃখ প্রকাশ করেন, আনন্দ করলে আনন্দ প্রকাশ করেন, যদি সেটা হালাল হয়, জায়েজ হয়। এক মুমিন আরেক মুমিনের প্রশংসা করেন, অতিরঞ্জন না, যেটুক তার মাঝে আছে। হয়তো তার কণ্ঠটা খুব মিষ্টি, মাশাআল্লাহ, আপনার কণ্ঠের কেরাত কি মজা, চোখগুলি হয়তো আল্লাহ, চোখগুলি ভালো সুন্দর, আপনার নামটা তো খুব চমৎকার, আপনার কথাগুলি খুব মিষ্টি, যেটা প্রশংসা করার করেন। আপনি দেখছি মাশাআল্লাহ খুব পণ্ডিত মানুষ, কথাবার্তা আপনার খুব, যে সত্যি তার মধ্যে থাকে না, আমরা ভালোটা দেখতে চাই না, খালি মন্দটা ঘুরে ফিরে। মনে রাখবেন, যদি এই পুরো ঘরটায় ফুল দিয়ে সাজিয়ে দেন আর একটা মাছি ঢুকাই দেন, কোথায় গিয়ে বসবে? আর এক কোণার মধ্যে একটু পুজ বা রক্ত বা পচা রেখে দেন, কোথায় গিয়ে মাছিটা বসবে? হ্যাঁ, একটা ফুলে বসবে না, ওই পচাতে গিয়ে বসবে। আর এই পুরা ঘরে যদি ফুল থাকে, একটা মৌমাছি ছেড়ে দেন, সমস্ত ফুলে আহরণ করে মধু নিয়ে যাবে। তো মুমিন হচ্ছে মৌমাছির মতো, ও ফুল দেখে। আর মুনাফিক, ফাসিক, ফাজের, পাপিষ্ট, কাফের, মুশরিক, বেদিন, বেঈমান যারা, এরা হলো কার মতো? মাছির মতো। এ তো ফুল দেখে ওর ওই পচাখানে গিয়ে বসবে। সমস্ত শরীরের মাছিটা এসে কোথায় বসে? যেখানে ময়লা আছে বা কাটা আছে। মাছি হওয়ার চেষ্টা করবেন না, মৌমাছি। মুমিন কার মতো? মৌমাছির মতো। এইভাবে একজন আরেকজনকে গিফট দেওয়া, হাদিয়া দেওয়া। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাহাদু তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, গিফট দাও। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ছোট ভাইকে, বন্ধু বন্ধুকে, যার যত সম্বল, এতে ভালোবাসা তৈরি হয়। এইভাবে একজন আরেকজনের জন্য সুপারিশ করা। হয়তো আপনার মান আছে, যশ আছে, কথা আছে, আপনি বললে শুনবে। একজন লোক বিপদে পড়ছে, আল্লাহ বলছে ইসফাউ তুজারু, সুপারিশ করো তোমরা, এর পরিবর্তে কী পাবা? আল্লাহর পক্ষ থেকে আজর পাবা, নেকি পাবা। তবে হারাম কোনো সুপারিশ করা যাবে না। এইভাবে বেশি বেশি সালাম প্রচার করা। লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। ঈমান ছাড়া জান্নাতে প্রবেশ করবে না, আর ভালোবাসা ছাড়া ঈমান হয় না। এমন একটা কাজের কথা বলবো না যেটা করলে তোমার আপোষের ভালোবাসা হয়। ভালোবাসা হলে ঈমান, ঈমান হলে জান্নাত। সাহাবায়ে কেরাম বলেন, কালু নাম ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, এটাই তো চাই, ভালোবাসা চাই, আমরা ঈমান চাই, আমরা জান্নাত চাই, আমরা চাই টাকা, গদি, নারী, বাড়ি, টাকা পয়সা। সাহাবায়ে কেরাম বলছে, আমরা এটাই চাই ইয়া রাসূলুল্লাহ। বললেন বেশি বেশি সালাম প্রচার করবে। আজকে মুখ দেখে দেখে সালাম দিই। পরিচিত অপরিচিত মুসলিম হলে সালাম দিতে হবে। এটা এক মুসলিম আরেক মুসলমানের কি হক? সালাম দিলে আপোষের মধ্যে কি হবে? মহাব্বত হবে, ঈমান মজবুত হবে, জান্নাতের পথ খোলা হবে। এটা সুসম্পর্ক, সেতু বন্ধনের বিশাল একটা বিষয়। আজ মুখ চেনে চেনে সালাম। প্রত্যেক গ্রুপের আলাদা দাড়ির সিস্টেম আছে, টুপির সিস্টেম আছে, পাগড়ির সিস্টেম আছে, আজরান আছে, গুতরা বা যাই বলেন, পোশাক আশাক, চেহারা দেখলে বোঝা যায় কে কোনটা, এরপরে দেখে সালাম দেয়। যদি এক গ্রুপ আরেক গ্রুপকে সালাম দেয়, অনেক সময় বুঝতেই পারে না সালাম দিল কিনা, কারণ ওটাও ভাবতেই ওর কাছে অবাক। সাদা পাগড়ি কালো পাগড়িকে দিলে এটা সালাম হইতে পারে না।
5 কলির টুপি গোল টুপিকে দিলে বা গোল টুপি কিস্তি টুপিকে দিলে হবে না। এই হলো মুসলমানের অবস্থা। সালাম এবং মুসাফা, করমর্দন, উষ্ণ সাক্ষাৎ, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, যখন গ্রুপের হয়, দলের হয়, দেশের হ্যাঁ কেমন আছো খুব, বাকি অপরিচিত হলে সালাম দেওয়ার উত্তরও আমরা সমুচীন মনে করি না, দেওয়া নেওয়া। এইভাবে কেউ যদি দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা, গরিব হোক ধনী হোক, হালাল, সেখানে যদি কোনো শরীয়ত গৃহীত কোনো কাজ না হয় সেই দাওয়াত কবুল করা, বিশেষ করে অলিমার দাওয়াত, আকিকার দাওয়াত, যেগুলি দাওয়াত দিনের দাওয়াত। এর মানে এই না যে বেদাতি দাওয়াত দিবে আর করবেন, সেটা জায়েজ নাই। এইভাবে বিপদ আপদে একজনের বাড়ি জ্বলে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অসুস্থ, পাশে গিয়ে দাঁড়ান। যার অর্থ আছে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, গাড়ি আছে আপনার গাড়িতে উঠাই নিয়ে যান, শক্তি আছে শক্তি দিয়ে, বিপদ আপদে পাশে দাঁড়ানো একে অপরের। এইভাবে একে অপরের সাক্ষাতে যাওয়া। আমরা মানে কোনো ধান্দা থাকলে হয়তো একে অপরের বাড়ি যাতায়াত করি না, আল্লাহর হস্তে। একজন লোক আল্লাহর হস্তে একজনকে দেখতে যাচ্ছে গ্রাম থেকে আরেক গ্রাম, ফেরেশতা আল্লাহ পাঠাইছে, বলোকে জিজ্ঞেস করো কী জন্য যাচ্ছে, বলে কই যাচ্ছে, উলুক গ্রামে। কেন, কোনো প্রয়োজন, কোনো ধার মাহাজন, টাকা পয়সা লেনদেন, ব্যবসা বাণিজ্য? কয় না, আল্লাহর হস্তে দেখতে যাচ্ছে। কয় শুনে নাও, আমি আল্লাহর ফেরেশতা দূত তোমাকে বলছি, আল্লাহ তোমাকে ভালোবাসে, আমরা ফেরেশতারা তোমাকে ভালোবাসি। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন ফেরেশতাদেরকে, জিবরিলকে ডেকে বলে, আর জিবরিল 7 আসমানে বলে দেয় সবাই ওকে ভালোবাসে। এই পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আল্লাহ দান করে। আজকে আল্লাহর হস্তে ভালোবাসা একেবারে কম। ভাষা, দল, সংগঠন, মাযহাব, এলাকা, কুমিল্লার, চিটাগাং, দিনাজপুর, বগুড়া, ঢাকা। কিছুদিন আগে শুনলেন না দুবাইতে কি হয়ে গেল, খুন খারাপই হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর হস্তে, আল্লাহ সবাই আমরা আল্লাহর বান্দা, ঠিক না? এই অবস্থা ভালোবাসা, অন্য কোনো ভালোবাসার বুনিয়াদ হবে না। খানকার, তরিকার, মাযহাবের, দলের, গ্রুপের, দেশের, ভাষার, আল্লাহর হস্তে। এইভাবে ইনসাফ করা, ন্যায় ইনসাফ, যেই হোক একে অপরে ন্যায় ইনসাফ, ন্যায়পরায়ণ হওয়া, জুলুম চলবে না। এইভাবে আমানত হেফাজত করা। কেউ যে আমানত রাখে, কেউ অঙ্গীকার করে, সেটাকে পূর্ণ করা, ওয়াদা পূর্ণ করা। আজ আমানতের খেয়ানত, আমানত রক্ষা করা। ওয়াদুল আমানাত ইলা আহলিহা, যার আমানত তার কাছে পৌঁছে দাও। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিওয়াদ্দিল্লাযী উতুমিনা ইনদা। কেউ যদি আমানত রাখে তাহলে যে আমানত তার কাছে পৌঁছে দাও। আমানতদারি করা, একে অপরের জন্য আমানতদারি, কথার, অর্থের, টাকা পয়সার, হয়তো বিভিন্ন একজনের হয়তো কোনো গোপন তথ্য বা সমস্যা, কিছু পরামর্শ, একে অপরকে পরামর্শ দাও। আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ নবী বলছেন একে অপরের সঙ্গে পরামর্শ। মুসলমান মুমিনরা একে অপরে কি পরামর্শের ভিত্তিতে বিয়ে করবে, বিয়ে দিবে, কিছু কিনবে, কাটবে, পরামর্শ, ভালো পরামর্শ দাও। পরামর্শ নিতে আসে, দাও গর্তে ঠেলে লা। একে অপরের নসিহত করা, কল্যাণ কামনা করা, আদ-দাইনু আন-নাসিহা। আল্লাহ নবী বলেন পুরো দিনটা একে অপরের কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা, অকল্যাণ কামনা না করা। এইভাবে একে অপরের প্রতি ইহসান করা, অনুগ্রহ করা। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, দয়া করো, মায়া করো, অনুগ্রহ করো। আল্লাহ অনুগ্রহকারীদের কি করেন? ভালোবাসেন। এবং অনুগ্রহ করে খোটা দিও না। একে অপরকে ক্ষমা করে দেওয়া, ভুল ত্রুটি যদি করে
ক্ষমা দৃষ্টিতে দেখা, মাফ করে দেওয়া। কারণ আমিও তো ক্ষমা ভুল হয় না, হয় না? আমি যদি একজনকে ক্ষমা করি, আরেকজন আমাকে ক্ষমা করবে। এইভাবে আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না, জান্নাতে প্রবেশ করবে না, হারাম তার জন্য জান্নাত। এবং সবচেয়ে বড় আত্মীয়কে বাবা মা, ভাই বোন, বাবার পক্ষের, মার পক্ষের, শ্বশুর স্ত্রী, স্বামী স্ত্রীর পক্ষের, দুধ পান করলে তার পক্ষের। চারভাবে আত্মীয় স্বজন হয়। একটা বাবার ব্লাড থেকে, একটা রেহেম মার দিক থেকে, আর একটা কি বিবাহ, স্বামী স্ত্রী একে অপরের, আর একটা দুধ পান করলে দুধ মা বাপ, এদের সঙ্গে একটা সম্পর্ক হয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ নবী বলেন যে তার রুজিতে বরকত চাই, বয়স বৃদ্ধি করতে চাই, কি করো? ফালিয়াসিল রাহিমা, সেজন্য আত্মীয়তার সম্পর্ক কি করে? মজবুত করে। আজ আত্মীয়তার সম্পর্ক এইভাবে সত্যবাদী হওয়া, মিথ্যা না বলা, সত্য কোনোভাবেই। ও আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওমা ইয়াজালু ওয়ালা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। সত্য বলা জরুরি। সত্য কল্যাণের দিকে, কল্যাণ জান্নাতের দিকে। একজন মানুষ সত্য বলে, সত্য বলার চেষ্টা করে, আল্লাহর কাছে তাম লেখা হয় সিদ্দিক, মহাসত্যবাদী। আল্লাহু আকবার। যেই সমাজে সিদ্দিক থাকবে, সততা থাকবে, সত্যবাদী থাকবে, সেই সমাজটা কেমন সমাজ হবে বলেন তো? এইভাবে ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা, এইভাবে আমাদের মাঝে অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা এবং নিজে পবিত্র থাকা, অন্যের কাছে হাত না পাতা। অন্যের কাছে কি হাত না পাতা। কারণ হাত পাতলে মানুষকে একে অপর কি করে? ঘৃণা করে। হাত পাতার দরকার আল্লাহর কাছে পাতো। ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, চাও তো আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য দরকার আল্লাহর কাছে চাও। আর এই জন্য একে অপরের সাহায্য করা, সেটাও তো একটা কথা আমরা আলোচনায় এসে গেছে। তাহলে কি করতে হবে আমাদের? অল্পে তুষ্ট থাকা। স্বামী স্ত্রীর মাঝে, ভাই ভাই, বন্ধু বন্ধু, যে যাক যতটুক দেয় তুষ্ট। আরও চাই, আরও চাই, আরও চাই, এটা কিন্তু অশান্তির পথ। শান্তির পথ কি? যার যেটুকু আছে, যতটুক পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। কাদ আফলাহা মান আসলাম ও রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। ওই ব্যক্তির জীবন সাকসেসফুল, সুন্দর এবং সুখী জীবন, যে মুসলিম হয়েছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সুখে দুঃখে, ভালো মন্দ সর্বাবস্থায়। আর কি? যা দরকার রিজিক তাই তার আছে, বেশিও না কমও নাই। আর যা আছে ওতেই আল্লাহ তাকে পরিতৃপ্তি, সন্তুষ্টি করে দিয়েছে। আল্লাহু আকবার। এই তিনটা গুণ যার মাঝে আছে, মুসলিম, বেশিও নাই কমও নাই, আর কি? পরিতৃপ্তি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আফলাহ, কৃতকার্য, সুখী মানুষ। সমাজে যদি এরকম সবাই হয়, ওই সমাজটা কেমন হবে বলেন তো? কেমন হবে? শান্তির ফোয়ারা, ভালোবাসা, আন্তরিকতা, নিরাপদ, সম্মান, ইজ্জত, স্নেহ, মমতা, শ্রদ্ধা, একটা বিরাজমান। এখানে কি করবে? সেখানে থাকবে। এইভাবে যেখানে আপনার ঐক্যমত, সেখান থেকে শুরু করা। আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, দ্বিমত না, একমতটা খেয়াল করেন। মনে করেন আপনি নিচতলায় বাড়ি ভাড়া নিলেন নতুন, উপরতলায় আপনি এসে দেখলেন রাত্রিবেলা বাতি জ্বলছে, কি ভাববেন? এখানে কেউ আছে, ঠিক না? তাহলে ঐক্যমত হলেন। মানে
আর একজন আপনার সঙ্গে এখানে বসবাসের মানুষ আছে, এটাকে বলে ইত্তেফাক। আপনি আপনার ছেলেকে বলেন এই মিথ্যা বলবি না, সত্য বলবি, এটা না নিয়ম। নিয়ম কি? ছেলের সঙ্গে আগে একমত হন, ডাকেন, বাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা বলতে বলেছেন, সত্য জান্নাতে নাই, মিথ্যা ছাড়তে বলেছে জাহান্নামে নাই। এবার আপনার সঙ্গে একমত হয়ে যাবে, ঠিক না? যে সত্য বলার জিনিস আর মিথ্যা ছাড়ার জিনিস। এরপরে বলেন বাবা সত্য কথা বলি, আমরা মিথ্যা ছাড়ি। তার আগে একমত হন। যেখানে একমত হবেন তারপরে চলা শুরু করবেন। দ্বিমত হয়ে দুইজনেই দুই দিকে হবে না। কথাটা বুঝে আসছে? এইভাবে নরম প্রকৃতির হওয়া, বিনয়ী হওয়া, নরম প্রকৃতির হওয়া, বিনয়ী হওয়া, নরম হওয়া, এভাবে লজ্জা শরম এবং শালীনতা বজায় রাখা। আজকাল কথাবার্তাতে লজ্জা শরম অনেকের নাই, পোশাক আশাকে নাই, চলাফেরাতে নাই, কথাবার্তাতে নাই, লেনদেনে লজ্জা শরম হারাই ফেলছি আমরা। মুসলিম সমাজ বেলজ্জা, বেহায়াপনা। লজ্জা থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে, তাহলে ওই সমাজ হবে শান্তির সমাজ। এইভাবে দান খয়রাত কি করতে হবে? দান খয়রাত করতে হবে। বড়লোক গরিবকে দান করতে হবে, অভাবীরকে ফেরত দেওয়া যাবে না। ইয়াতিম অনাথ বিধবার কাছে দাঁড়াতে হবে, তাদের হাত দিতে হবে। এই জন্য জাকাত একটা ফান্ড। জাকাত ইসলামী অর্থনীতির মূল চাকা। আর এই প্রকৃত সম্পদের মালিককে আল্লাহ। আজকে আপনাকে দিয়ে পরীক্ষা করছেন, আর একজনকে না দিয়ে পরীক্ষা করছেন, দুজনেরই কিন্তু পরীক্ষা। আল্লাহ আপনাকে ওনাকে বানাতে পারতেন, ওকে আপনাকে বানাতে পারতেন, পারতেন না? কেউ কি এইখানে হেরফের করলে করার কিছু ছিল? কোনো কিছু করার নেই। এই দুনিয়াতে আল্লাহ বড়লোককে গরিব, গরিবকে বড়লোক বানিয়ে দেখাচ্ছে না, দেখান না? যে চাকর খাটতো মালিকের বাড়িতে, ওই মালিক আজকে ওই চাকরের বাড়িতে চাকর খাটে, এমনও বাস্তব প্রমাণ আছে। তাহলে দান খয়রাতের হাত কি করেন? বাড়িয়ে দেন। দিবেন তো আল্লাহ আরও দিবে। মা সাদাকাত মা নাকাসা সাদাকাত মিন মাল। মুসলিম শরীফ হাদিস আল্লাহ নবী বলেন, দান খয়রাত মানুষের সম্পদ কমিয়ে দেয় না, ঘাটতি করে দেয় না, হ্রাস করে দেয় না, বাড়ায়, আরো বাড়ে। এইভাবে মুসলমানদের প্রয়োজন মেটানো, কারো কোনো প্রয়োজন থাকলে অভাব মেটানো। এইভাবে মুসলমানদের মধ্যে যদি কোনো ঝগড়া ফাসাদ হয়, ভাইয়ে ভাইয়ে, ছেলে মা, স্বামী স্ত্রী, বনে বনে, বন্ধু বন্ধু, প্রতিবেশী প্রতিবেশী, ঝগড়া হয় না? হয় না? তাহলে কি করো? মীমাংসা করে দাও। ওয়াইন তাইফাতুম মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ঝগড়া ফাসাদ হলে কি করো? ইসলাহ করে দাও, সম্পর্ক গড়ে দাও। আরও কি করো না? কেটে দিও না। এই মাতব্বর আর ওই মাতব্বর দুইজনে শুধু আরও কাটার ব্যাপার, নিজেরা টাকা খাই আর ঝগড়া বাড়াতে থাকে। বলে হাত থাকতে মুখ কেন, আর অস্ত্র থাকতে হাত কেন? লেগে যাও। জাহেলিয়াতের কাজ, নাউজুবিল্লাহ। কি করা? মীমাংসা করে দেওয়া। তাহলে যে সমাজে একে অপরে মীমাংসা করবে, ওই সমাজটা সুন্দর হবে না? হবে না? অবশ্যই হবে, ঠিক না? এইভাবে ইত্তেহাদ এবং ইত্তেফাক থাকা, ঐক্য, ঐক্যের বন্ধন অটুট রাখা, সেতু বন্ধন কেটে না দেওয়া, একে অপরের সঙ্গে কি সম্পর্ক রাখা। এটা তখনই হবে যদি সবাই আল্লাহর বান্দা হয়ে যায়, আকিদা, ইমান, আমল, আখলাক এক হয়। আজকে একই মুসলমান দাবিদার, কিন্তু একজন আকিদা এক রকম, আমল এক এক রকম, গ্রুপ হতেই আছে, দল হতেই আছে। এভাবে যার যার হক তাকে আদায় করে দেওয়া। আল্লাহ নবী বলছেন, ওয়া আতি ফাআতি কুল্লা যি হাক্কিন হাক্কা। যার যে হক আদায় করে দাও,
10 প্রকার হকের কথা এর আগে বলেছিলাম, আপনাদের মনে আছে না নাই? আল্লাহর হক আল্লাহকে দিয়ে দাও। 2 নম্বরে কার? রাসূলের হক রাসূলকে দাও। আল্লাহর হক কি? আপনি একমাত্র বন্দেগী আল্লাহর করবেন। রাসূলের হক কি? রাসূলের তরিকাই করবেন, এটা মূল হক। আরও হক আছে। এরপরে বাবা মার হক, স্বামী স্ত্রীর হক, ছেলে মেয়েদের হক। কয়টা হলো? 5টা হলো। আল্লাহর হক বলেন, আল্লাহর হক, রাসূলের হক, বাবা মার হক, স্বামী স্ত্রীর হক, ছেলে মেয়ের হক। 5টা হয়েছে না? হয় নাই? এরপর আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, সাধারণ মুসলমানদের হক, রাজা প্রজার হক, আর 10 নম্বরে অমুসলিমদের হক। আল্লাহু আকবার! কি সুন্দর সেতু বন্ধন! কাফেরের সঙ্গে আপনার বন্ধন থাকবে। কোনো অমুসলিমদের সঙ্গে মুসলমানরা যদি অঙ্গীকার করে, কোনো চুক্তি করে, আর এই কেউ চুক্তি নষ্ট করে, এই চুক্তিপ্রাপ্ত কোনো মুসলমানকে হত্যা করে, সে জান্নাতের গন্ধও পাবে না। এর বিরুদ্ধে স্বয়ং নালিশ করবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন তাহলে ইসলাম আমাদের কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশের একটা কি শান্তির। এইভাবে ভালো কথা বলা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। যে আল্লাহর প্রতি, রাসূলের, আখিরাতের প্রতি ঈমান আনছো, ভালো কথা বলতে পারলে বলো, আর নইলে, কারণ তোমার এই জিহ্বার হিসাব হবে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জিহ্ব আর লজ্জাস্থান, এই দুইটা সবচেয়ে বেশি মানুষকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। জাহান্নাম যাওয়ার এই দুইটা অস্ত্র, বড় অস্ত্র। আবার এই দুইটাই কি জান্নাত যাওয়ারও কি হেফাজত থাকে মানুষ। আল্লাহ নবী বলছেন, মাই আযমান লি বাইনা লিহইয়াইহি ওয়া ফাখিদাইহি আযমান লাহুল জান্নাহ। যে তার জিবের এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাহলে ওই দুইটাই জাহান্নামের কারণ হবে যদি তার হেফাজত না করে, আর হেফাজত করলে ওই দুইটাই কি জান্নাত যাওয়ার কারণ হবে। তাহলে যদি এই সমাজে আমরা একে অপরকে বাজে কথা বলি, কষ্ট নারী, ভালো কথা বলি, মিষ্টি কথা বলি, হেসে কথা বলি, তাহলে শান্তি হবে না? হবে না। আল মুসলিম মান সালিম আল মুসলিমিউনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিমকে যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমানরা কষ্ট পায় না। প্রতিবেশীকে কষ্ট দিলে ঈমানের আলামত। তাহলে বন্ধুরা, এইভাবে মেহমানদারি করা, মেহমান আসে যথাসম্ভব কি করা? মেহমানদারি করা। এইভাবে যদি কেউ মারা যায়, জানাজায় হাজির হওয়া, তার গোসল, দাফনে, কাফনে শরীক হওয়া এবং তাদের শোক বার্তা দেওয়া, খানা পাক করে ওদের ঘরে পাঠা। আমার দেশের হাত ধোয়ানি খাওয়া চালু করছে এক শ্রেণীর মোল্লারা, যেই বাড়িতে মরবো ওই বাড়িতে খাওয়া। ইসলাম বলছে না, খানা পাঠাও। শোক বার্তা, তাদেরকে সান্ত্বনা দেন। অসুস্থ হলে তাকে দেখতে যান, পরিদর্শনে যান। যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত যাবে, আসবে, জান্নাতের উদ্যানে থাকবে এবং সন্ধ্যা পর্যন্ত তার জন্যে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। ইয়া আল্লাহ! সন্ধ্যায় হলে সারা রাত, ঘরের মধ্যে, কোম্পানিতে, এই রুমে আর ওই রুমে, খবর নেই। তাহলে দুঃখী মানুষ যে অসুস্থ, ওর পাশে যখন আপনি দাঁড়াবেন, ওর চিকিৎসা ব্যবস্থা করবেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, এই তো কমে গেছে, এই তো ডাক্তার নিয়ে আসছি, তাহলে ওই লোকটার সঙ্গে আপনার সম্পর্ক কী হবে? গভীর হবে, মজবুত হবে, সেতু বন্ধন তৈরি হবে। এইভাবে কেউ পরামর্শ চাইলে পরামর্শ ভালো দেওয়াটা আলোচনা হয়েছে। এইভাবে যারা আমির ওমারা হবে, ইসলামী দেশের যারা দায়িত্বশীল হবেন,
তাদের আনুগত্য করা, যদি শরিয়ত সম্মত হয়। শরিয়ত বিপরীত যদি না হয়, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের কোনো কি করা যাবে না, আনুগত্য করা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে শুধুমাত্র আনুগত্য। তাহলে আলেমরা যারা প্রকৃত রব্বানি আলেম, পেট পকেটের না, গ্রুপের না, দলের না, আর গ্রুপ আর ফেরকাবন্দি আলেম না, আর বেদাতি নয়, ধর্মের নয়, ব্যবসায়ী নয়, প্রকৃত যারা রব্বানি আলেম, যারা কোরআন সুন্নাহর আলোকে সঠিক দিনের কথা, দিন শিক্ষা দেয়, এমন আলেমদের ইসলামী দেশ যদি হয়, সেই দেশের যারা আমির ওমারা হবেন, দায়িত্বশীল হবেন, তাদের কথা মেনে চলা, তাহলে রাষ্ট্র সুন্দর মতো চলবে, ঠিক না? যেমন ব্যক্তিও সুন্দর থাকবে, পরিবারও থাকবে, সমাজ থাকবে, রাষ্ট্রও থাকবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কোনো ব্যক্তি যখন কোনো জনগোষ্ঠীর দায়িত্ব তার ঘাড়ে অর্পিত হয় এবং এদের সঙ্গে খেয়ানত করে মারা যায়, ও জান্নাতে প্রবেশই করতে পারবে না। ভোট নেওয়ার সময় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর ভাই আর দুলা ভাই অমুক তুমুক হয়ে গেলে শেষ না। দায়িত্ব যদি রাজা প্রজাকে ঠকায়, তাহলে তাকে হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবার জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের মাঠে। তা যার যার দায়িত্ব যদি পালন করি, তাহলে কোনো আর সমস্যা থাকবে? কর্মচারী তার দায়িত্ব পালন করবে, তার ফোরম্যান ম্যানেজার তার দায়িত্ব পালন করবে, কোম্পানির দায়িত্ব পালন করবে, যার যার প্রাপ্য আদায়, সেই সমাজ হবে শান্তির ফোয়ারার সমাজ, ঠিক না? এইভাবে আপোষে একে অপরকে প্রাধান্য দেওয়া। আমরা শুধু নিজে আরেকজনকে প্রাধান্য, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসার সাহাবীরা আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিল আল্লাহ নবী, ঠিক না? ইসলামী সমাজ ছিল, ঠিক না? ওখানে মুসলিম ব্যক্তিরা ছিলেন, মুসলিম পরিবার ছিল, সমাজ ছিল, রাষ্ট্র ছিল। নিজে না খেয়ে অন্যকে খাইয়েছে। শুধু মুসলিম না, বদরের যুদ্ধের যুদ্ধবন্দীদেরকে নিজেরা না খেয়ে তাদেরকে খাইয়েছে। কি ইসলামের শিক্ষা, কি সুন্দর সম্পর্ক! নিজে ক্ষুধা থেকে, নিজের দুধের বাচ্চাকে ক্ষুধার্ত রেখে মেহমানকে নিয়ে গিয়ে চেরাগ বাতি অফ করে দিয়ে, কি করে নিভিয়ে দিয়ে, নিজে খাওয়ার ভান করে পেট ভরে খাওয়িয়েছে। কোথায় আজকে আমরা শুধু চাই চাই না, অন্যকে অগ্রাধিকার দেওয়া। এভাবে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। বাড়িতে, সমাজে, দেশে, হাটে, বাজারে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, স্কুলে, বাড়িতে, যে কোনো জায়গায় সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে আমরা যদি এই কাজগুলি, অনেক কথা ছিল আমি বাদ দিয়ে দিই, এই কাজগুলি যদি আমরা করি একটা সমাজে, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, পৃথিবী, তাহলে সেখানে শান্তি থাকবে না থাকবে না? সেখানে শক্তি থাকবে না থাকবে না? ঐক্য থাকবে না থাকবে না? সেখানে খাদ্য, বস্ত্র, আর চিকিৎসা, আর শিক্ষা, আর বাসস্থান পাওয়া যাবে না পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। সেখানে ভালোবাসা হবে না হবে না? শান্তি, এবং সেখানে শান্তির ফোয়ারা ছুটবে, সেখানে নিরাপত্তা থাকবে। আজ নামে মুসলমান যা করার তা ছেড়ে বসেছি, আর যা ছাড়া বসার তা করতেছি। এজন্য বন্ধুরা, এবার আমরা বলবো যে কাজগুলি ছাড়তে হবে, কারণ নেগেটিভ আর পজিটিভ যদি এক জায়গায় হয়, কি হবে? ফায়ারিং হবে, ঠিক না? তাহলে নেগেটিভের জায়গায় ওকে নেগেটিভ করে রাখতে হবে, পজিটিভকে পজিটিভ।
তাহলে আমাদের সমাজ নেগেটিভ যদি নেগেটিভের জায়গায় রাখি আর পজিটিভগুলি পজিটিভ করারটা করি, ছাড়ারটা ছাড়ি, তাহলেই না হবে, ঠিক না ঠিক? এই জন্যে সংক্ষেপে শুনেন যে কাজগুলি ছাড়তে হবে, কারণ ছাড়ারগুলি যদি করি কি হবে? সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সম্মানের জায়গায় অসম্মান আসবে, শক্তির জায়গায় দুর্বলতা আসবে, পেট ভরে খাওয়ার জায়গায় ক্ষুধা আসবে, শান্তির জায়গায় অশান্তি, নিরাপত্তার জায়গায় কি নিরাপত্তাহীন, দুর্নীতি আর বিপর্যয় সৃষ্টি হবে, দুর্নীতিবাজদের অশান্তি সৃষ্টি হবে। যেখানে আমরা জয়ী হব সেখানে পরাজয় হবে, ঐক্যের জায়গায় অনৈক্য হবে। এজন্যে আমাদের যে সমস্ত কাজগুলি করলে আপোষের সেতুবন্ধনে কঠোরাঘাত করা হবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সব কিছু হারিয়ে দেব, যেগুলি এতক্ষণ আলোচনা করলাম, সেই নেগেটিভগুলো আমাদের জানা দরকার। সংক্ষেপে 1 নাম্বার, একে অপরের ব্যাপারে কুধারণা করা যাবে না। ইয়াকুম আয-যান ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস, বুখারী মুসলিম হাদিস। তোমরা কুধারণা থেকে দূরে থাকো, কুধারণা করা সবচেয়ে বড় মিথ্যা। একে অপরের দোষ ত্রুটির পিছনে লেগে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কুধারণা করো না, একে অপরের দোষ ত্রুটি তালাশ করো না, গীবত শিকায়ত করো না, গীবত পরনিন্দা করো না, তাহলে কুধারণা করা যাবে না, সেতুবন্ধন নষ্ট হয়ে যাবে। দোষ ত্রুটি তালাশ করো না, ঢেকে রাখো, গীবত করো না, পরনিন্দা করো না, নিজের ত্রুটির চিন্তা করো, অন্যের ত্রুটি দেখো না। এইভাবে চুগলখড়ি করো না। চুগলখড়ি কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোর এর কথা ওকে, ওর কথা ওকে, দুই জায়গায় ঝগড়া লাগাই দেয়। ওকে বলে জানিস তোর ব্যাপারে বলছে, আসলে বলে নাই। হ্যাঁ, ওকে বলে জানিস তোর ব্যাপারে বলছে, দুইজন এবার দাগ কুড়াল হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। জুয়া ঝাইন, একে এক কথা ওকে এক কথা, মুনাফিক। এইভাবে একে অপরকে কষ্ট দেওয়া, একজন মুসলমান আরেকজন মুসলমান কষ্ট দেওয়া কি হারাম। একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, হিংসা করো না আপোষে, একে অপরের পিছন দেখাও না, মুখ দেখাও। একে অপরের সঙ্গে কি বিদ্বেষ করো না, বিদ্বেষ ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে। একে অপরকে পিছন না দেখে সামনে দেখাতে হবে, আসসালামু আলাইকুম, এটা হলো ভালোবাসা। তো তাহলে বোঝা যাচ্ছে আপোষ সম্পর্কে কি নষ্ট। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, একজন মুসলিম আরেকজন মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ করা হারাম, হালাল না। এর সঙ্গে দেখা হলো, মুখ ফেরে, আল্লাহ নবী বলেন দুইজনের মধ্যে উত্তম কে? যে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যা হয়েছে হয়েছে, না জেদ করে ওই ভুল করেছে আমি করেছি, কেন আমি করব, মাথা নত করবো, কেন আমি ছোট হব। স্বামী স্ত্রীর মাঝে শয়তান বলে না, ভুল স্বীকার করলে ও মাথায় উঠে যাবে, ভাইয়ে ভাইয়ে মাথায় উঠে যাবে। অনেক সময় বাবাই ভুল করে, ছেলেকে বলতে পারো বাবা আমার ভুলেছে, আই বড় ভাই ভুল করছে, ছোট ভাই বল না আমার ভুলেছে, ভুল স্বীকার করো, কিন্তু এখানে না, সম্পর্ক ছিন্ন করো। এইভাবে একে অপরের প্রতি জুলুম না করা। আল্লাহ রাব্বুল বলছে, আল্লাহ রাব্বুল হাদিসে কুদসিতে বলেন, ইন্না হারামতু যুলমা আলা নাফসি ওয়া হারামতুহু বাইনাকুম ফালা তাযালামু, আমি জুলুম করা নিজের উপরে হারাম করে দিয়েছি। এবং তোমাদের আপোষের মধ্যেও জুলুম করা হারাম, অতএব একে অপরের প্রতি করো না, জুলুম করো না। জুলুম করা কি বন্ধুরা? হারাম। এবং মনে রাখবেন, প্রত্যেকটি পাপের আখেরাতে এর প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে।
তবে দুইটা পাপ আছে যেটা দুনিয়াতেই আল্লাহ আগে দিবেন। কে দুইটা পাপ? বাবা মার অবাধ্য হলে আপনার ঘরে অবাধ্য সন্তান আল্লাহ দিয়ে আপনাকেই শাস্তি দিবেন। আর কেউ জুলুম করলে এই দুনিয়াতে ওর চেয়ে বড় আরেকজন জালেম বানিয়ে তাকে জুলুম করাবে। যে জালেম, মনে রাখবেন, জালেমকারীর শাস্তিদাতা মরে না যতক্ষণ পর্যন্ত তার জুলুম না হয় দুনিয়াতে। ওকে জুলুম করা একজন বানাবে আল্লাহ। যতই বড় জালেম, ওর চেয়ে বড় জালেম আরেকজন আসবে। জুলুম করা যাবে না, এইভাবে ধোঁকাবাজি করা যাবে না, কালোবাজারি করা যাবে না, দুই নম্বরই করা যাবে না, মাপে কম বেশি দেওয়া যাবে না, এভাবে অন্যের আমানত খেয়ানত করা যাবে না, অন্যকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা, ঠাট্টা মস্কারা করা, তামাস্কারা করা, বিদ্রুপ করা চলবে না, কারণ সম্পর্ক নষ্ট হবে। এইভাবে মিথ্যা বলা যাবে না। অহংকার এবং অন্যের প্রতি অন্যায়ভাবে অন্যের হক ছিনিয়ে নেওয়া যাবে না, কারণ এগুলি করতে গেলে কী হবে? সম্পর্ক নষ্ট হবে, হবে না? হবে না। এইভাবে ওয়াদার আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা কি করা যাবে না? নষ্ট করা যাবে না, অঙ্গীকার নষ্ট করা যাবে না, স্বার্থপরতা হওয়া যাবে না। স্বার্থপর আমি 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 আমার হলেই হয়, বাকি কারোর কথা ভাবি না, না, স্বার্থপরতা ত্যাগ করতে হবে। এইভাবে খুব শক্ত প্রকৃতির হওয়া যাবে না। এটা করলে কি হবে? আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যেই কাজের মাঝে নরম প্রকৃতি হওয়া যায় সেটার মধ্যে কি কল্যাণ আসে, আর যেখানেই শক্ত সেখানেই কি তার সব নষ্ট হয়ে যায়। এইভাবে হিংসা বিদ্বেষ করা যাবে না, গালিগালাজ করা যাবে না। আজ তো মুখে লাইসেন্স নেই, বাবাও গালি দিলে ছেলেকে বাজে কথা বলে গালি দেয়, ছেলেও বাবাকে গালি দেয়, স্বামী স্ত্রীকে গালি দেয় বাজে কথা বলে, বন্ধুকে গালিগালাজ করা যাবে না, হারাম। সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুমিন আরেকজন মুসলমানকে মুসলমান গালি দেওয়া কি? এটা ফাসিকি কাজ, এটা অজব হারাম কাজ করা, অন্যায় কাজ করা এবং হত্যা করা তো কি কুফরি পাপ, নাউজুবিল্লাহ। যদি হালাল জেনে হত্যা করে তাহলে কেউ কাফের হয়ে যাবে। এইভাবে একজনের বিপদে পড়ে নিজের আনন্দ উল্লাস না করা, এবার ঠিক আছে, এমনটাই হওয়া দরকার। এইভাবে বড়লোক যদি হয় তাহলে টালমাটাল না করা, তার কাছে পাই আজকাল পরশু করা যাবে না, হারাম। মাতুল গানিয়ে জুলুম, বড়লোকের টালবাটাল করা কি? টালবাহানা করা জুলুম। গরিব লোক যদি হয়, কোনো কর্জ টর্জ নিয়ে থাকে, দিতে না পারে, তাকে সুযোগ দেওয়া, সময় দেওয়া এবং তার প্রতি চাপ সৃষ্টি না করা। এভাবে চুরি চামারি, ডাকাতি, বাটপারি, ছিনতাই, যত অন্যায় পথে আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নেওয়া, অন্যায়ভাবে হস্তগত হওয়া, সম্পূর্ণভাবে কি করা? ত্যাগ করা। ইসলাম মুসলমান সমাজে এটা সম্পূর্ণ হারাম। এইভাবে কাউকে অভিশাপ করা, কোনো মমিনকে মুসলমানকে অভিশাপ না করা। সুদ কারবারি এবং ঘুষ কারবারি সম্পূর্ণভাবে ত্যাগ করা। সুদ খাওয়া কি হারাম, ঠিক না? এর 70টা পাপের স্তরের সবচেয়ে নিম্নমানেরটা কি? নিজের মাকে বিয়ে করা বা জেনা করা, নাউজুবিল্লাহ। আজ মহিলা হয় তাহলে নিজের বাপকে বিয়ে করা, ঠিক না? নাউজুবিল্লাহ। কেউ করবে এই দুনিয়াতে? যারা আদনা ঈমান আছে, মুসলমান দাবি করে, কিন্তু সে সুদ খাচ্ছে অহরহ, ঘুষ দিচ্ছে। আর রাশিউল মুতাশিকিলামা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ খায় দুইজনেই কি জাহান্নাম। এইভাবে মিথ্যা সাক্ষী দেওয়া চলবে না। মিথ্যা সাক্ষী দিয়ে একজন আরেকজনকে কি করতেছে? ডাউন করে দিচ্ছে, হারাম। এইভাবে বখিলি কার্পণতা করা যাবে না। অনেক সময় নিজের বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের ব্যাপারে অনেকে হাত টেনে ধরে, না, বখিলি করা যাবে না, কার্পণ্য হওয়া যাবে না, কৃপণ হওয়া যাবে না। এইভাবে বাবা মার সঙ্গে অবাধ্য হওয়া যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এইভাবে ঝগড়া ফাসাদ
বিপর্যয়, দুর্নীতি সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। এইভাবে দলাদলি, গণতন্ত্রের নামে দলাদল, দলের শেষ নাই, ধর্মের নামে দলের শেষ নাই। ইসলামে সম্পূর্ণভাবে দলাদলি করা হারাম। একের অধিক কোনো দল ইসলামে নেই, এবং সেটা হবে কোরআন সুন্নাহর ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দলাদলি ত্যাগ করতে হবে, গ্রুপবান্দি ত্যাগ করতে হবে। 73 দলের 72 দল জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। কে? যেই দল আল্লাহর নবী এবং সাহাবাদের, আল্লাহর নবী এবং সাহাবাদের দল ছিল নাকি? একাধিক দল ছিল, খানকা ছিল, তরিকা ছিল, হকিকত আর মারিফাত ছিল, জাহিরি আর বাতিনি ছিল, ওদের ছিল। দলাদলি ত্যাগ করতে হবে, ঝগড়া ফাসাদ ত্যাগ করতে হবে। এইভাবে রাগ গোসা করা ছাড়তে হবে। আল্লাহ নবীর কাছে একজন লোক এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করুন। লা তাকদাব, রাগ করবা না। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আর একটা ওসিয়ত করে, লা তাকদাব, রাগ করবা না। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওসিয়ত করেন একটা আমাকে, লা তাকদাব, রাগ করবি। কারণ রাগের মাধ্যমে কি হয়? আপোষের সমাজে রাগারাগি করে কি হয়? সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এইভাবে জেনা, ব্যভিচার, সমকামিতা ইত্যাদি এগুলি সব ত্যাগ করতে হবে। এইভাবে যত ফাহেশ, মুনকার, অশ্লীল, বেহায়াপনা, জঘন্য কথাবার্তা, কার্যাদি সব ত্যাগ করতে হবে। যত শয়তানি, বাটপারি আর যত জাহান্নামী কাজ আছে, যত নোংরাপনা আছে, যত গর্হিত কাজ আছে, যত অশান্তির কাজ আছে, সব ত্যাগ করতে হবে। এইভাবে বেলজ্জা, বেলাল্লাপনা, বেহায়াপনা, অর্ধ আর নগ্নতা, অর্ধলঙ্গ আর পূর্ণ অলঙ্গ আর নগ্নতা, এগুলি সব ত্যাগ করতে হবে। সমাজ আজ এইভাবে যত হারাম, মদ, গাঁজা, জুয়া, বিড়ি, সিগারেট, তামাক আর ভাং আর কি আছে যত কিছু, এগুলি সব ত্যাগ করতে হবে। মুসলমান সমাজ চলবে না। কেউ জুয়া খেলবে, চলবে না, হারাম। কেউ মদ খাবে না, কেউ বিড়ি খাবে, আমার বিড়ি আমি খাবো, আপনার কি? তো বিড়ি খাও তুমি, ধোঁয়াটা ফের আরেকজনের গায়ে লাইকা। রাস্তাঘাট দিয়ে এখন চলা যায় না, এত বিড়িখোরদের সংখ্যা বেড়ে গেছে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে আজ 80 কোটি মানুষ মাদকাসক্ত। মদ খেয়ে তারা জীবন, নিজের পরিবার, সমাজ, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মদ খেয়ে কত চালক নিজে এবং অন্যকে অ্যাক্সিডেন্ট করে শেষ করেছে। নিজের পরিবার, নিজের স্বাস্থ্য, যক্ষা, ফুসফুস আর নিজের জীবন শেষ করছে। নিজের পরিবারকে ধ্বংস করেছে, অর্থকে ধ্বংস করেছে। আর এক শ্রেণীর মোল্লারাও বিড়ি খায়, মসজিদের ইমাম বিড়ি খায়, বুখারী শরীফ পড়ায় বিড়ি টানে, হুক্কা টানে। নাউজুবিল্লাহ। কয়টা মাকরু? নাউজুবিল্লাহ। শয়তানও তো খায় না, এটা তো খাবিস, দুর্গন্ধ। রংপুর এলাকায় যে এলাকায় তামাক হয়, আমি ছিলাম কেউ দিন, আরে এমন ওটা জিনিস, ওর মধ্যে কুকুরও পেশাব করে না, পোকাও খায় না, ছাগলেও খায় না, খায় কে? মানুষ রূপী শয়তান। নাউজুবিল্লাহ। আবার কয় এটা মাকরু, হারাম আর মাকরু। হ্যাঁ, যদি মাকরু দুই পরে, একটা তাহরিমি হারাম, মাকরু যেটা মাকরু হারাম সেই হারাম, যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বায়ু দূষণ, পরিবেশ দূষণ, মানুষের জীবন নষ্ট, অন্যকে কষ্ট দেওয়া, অর্থ অপচয়। অপচয় করে কে? শয়তানের ভাই। ওলা তুবাদদির তাবদীল ইন্নাল মুবতিলিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আবার কয় মাযহাব আছে, আমাগো মাযহাবে যতক্ষণ খায় নেশা না হবে ততক্ষণ হারাম না। এটা একটা মাযহাব হলো। এই মাযহাব যে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, আবার এই মাযহাব মানা ফরজও নাকি? নাউজুবিল্লাহ। মুফতি সাহেব বলে আমাদের মাযহাবে যেহেতু বিড়ি, তামাক, খেয়েগুলিতে নেশা হয় না, আল্লাহ নবী বলেন মা আসকারা কাসীরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে নেশা হয় ওর অল্পতম বিন্দু হারাম। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, কুল্লু মুসকিরিন হারাম। মুসলিম শরীফের হাদিস, যেটাই নেশা নিয়ে আসে সেটাই কি হারাম। একটা ছোটো বাচ্চাকে একটা বিড়ি টান দিয়ে দেন তো, মাটির মধ্যে পড়ে কিনা,
তামা একটু ঢুকাই দেন তো মুখের মধ্যে, পাতা কি হয় অবস্থা? যতক্ষণ নাকি নেশা হবে না ততক্ষণ হালাল। মাযহাব আবার এটা ইসলামের মাযহাব, নাউযুবিল্লাহ। এইভাবে অন্যের সম্পদ, অন্যের সম্মান, অন্যের রক্ত, অন্যের ইজ্জত আবরু নষ্ট করা হারাম। এইভাবে বন্ধুরা ইসলামে, তাহলে আসুন, আজ আমাদের সেতু বন্ধন নষ্ট হয়ে গেছে না হয় নাই? ওই পরে কিছু এই পরে কিছু। ওই যে প্রথম বলেছি কানারা চিল্লিয়ে তাদের দাবি দাবা, তাদের প্রিয়জন সমস্যার কথা বলছে, আর অন্যদিকে বোবা এরা হাত নড়ায় পা নড়ায় ওদের কথা বলছে, কেউ কারিটা বুঝতেছে না। অন্ধরা চিল্লাচ্ছে, বধিররা শুনে না, বধিররা হাত নড়াচ্ছে পা নড়াচ্ছে, তাদের জীবন যায়, বাঁচাও বাঁচাও হাত পা দিয়ে বুঝাচ্ছে, অন্ধরা দেখে না। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। বধির আর অন্ধদের চিল্লানিতে কেউ কাউরি তাকে সাড়া নাই। আসুন তাহলে একটা মুসলিম সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কি তাদের সুখ, স্বাচ্ছন্দ্য, মর্যাদা, শক্তি এবং শান্তি, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, তাদের খাদ্য, বস্ত্র, কিভাবে তাদের নিশ্চয়তা মহান রব্বুল আলামিন দান করেছেন, সৌহার্দ্যতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, শান্তির যে জীবন, এটা আজ আমরা ইসলামের যে করণীয় পজিটিভগুলিকে নেগেটিভ করে ফেলেছি। আর নেগেটিভ যেগুলি ছাড়তে হবে, মিথ্যা, চুরি, ডাকাতি, হানাহানি, মারামারি, খুন খারাপি, সম্পর্ক ছিন্ন করা, ধোঁকাবাজি, কালোবাজারি, অন্যায়, অবিচার, চিনতায়, দলাদলি, মারামারি, হানাহানি, খুনাখুনি, যা কিছু সব নেগেটিভগুলিকে পজিটিভ নেগেটিভ বানালাম। আর কই এখন মানুষ খারাপ হয়ে গেছে, যুগ খারাপ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। যুগ কার? যুগ তো চালায় আল্লাহ। তাহলে বন্ধুরা আসুন, মুসলিম ব্যক্তির, পরিবার, সমাজ, রাষ্ট্রের, পৃথিবীর সম্পর্ক যদি সেতুবন্ধন করতে চায়, তাহলে এই যে অনেক কিছুই করণীয়, তার মধ্যে থেকে আমরা কিছু বলেছি, অনেক কিছু বর্জনীয় তার থেকে কিছু বলেছি। এগুলো করলেও আমরা নিরাপদ পাবো, শান্তি পাবো, ক্ষুধার জায়গায় পেট ভরে খাবো, অশান্তির জায়গায় শান্তি পাবো, দুর্বলতার জায়গায় শক্তি পাবো, অশান্তির জায়গায় শান্তি এবং ছিন্নতার জায়গায় সেতুবন্ধন সম্পর্ক পাবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পৃথিবীতে ইসলামের রীতিনীতি মানার ফলে আমাদের মাঝে যে সেতুবন্ধন তৈরি হয়, আমরা সেতুবন্ধন তৈরি করার জন্যে সবাই কাজ করব। একটা সেতু বাঁধতে কী লাগে? রড লাগে, সিমেন্ট লাগে, কর্মচারী লাগে, পানি লাগে, লাগে না, বাড়ি লাগে। তারপর না একটা নদীর দুই পাড়, বিচ্ছিন্ন দুই পাড় কি হয়? জোড় হয়ে যায়। আমরা আজ মুসলমান বিভিন্ন জায়গায় অবস্থান করছি। আসুন এক জায়গায় এসে আমাদের সম্পর্ক ভালো করে নিজেরাও শান্তি, অন্যকে শান্তি দান করি, নিজেও সুখী হই, অন্যকে সুখ দান করি, নিজেও শক্তিশালী হই, অন্যকে শক্তি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের মুসলিম ব্যক্তিদের, মুমিন ব্যক্তিদের, পরিবারের, সমাজ, রাষ্ট্রের জন্য আল্লাহ আমাদেরকে সত্যি এই পৃথিবীতে শান্তি, ইজ্জত, সম্মান দেখে আমাদের জন্য মরার তৌফিক দান করা, আমিন। আমরা শান্তি প্রতিষ্ঠাকামী হই, অশান্তি দূর হবে। আমরা সুসম্পর্ক করার চেষ্টা করি, তাহলে আমাদের সম্পর্ক ছিন্ন কী হয়ে যাবে? আমাদের সম্পর্ক ছিন্ন থেকে আমরা সুন্দর সম্পর্ক করতে পারবো। আমরা মোট কথা পজিটিভগুলি করি, নেগেটিভগুলি ছাড়ি। আমরা আজকে এই ওয়াদা নিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে আজকে আমরা এই আলোচনা শেষ করতে চাই। এই আলোচনা শুনে আপনারা অবশ্যই যেগুলি করণীয় খবরদার বর্জন করবেন না, যেগুলি বর্জনীয় কখনোই সেটাকে করণীয় করার চেষ্টা করবেন না। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।